কাস্টমার থেকে কেকের নেগেটিভ রিভিউ পাওয়ার পর মনটা ভীষণ খারাপ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকের কেকটা হচ্ছে 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আর কেকটা হচ্ছে আমি 7 ইঞ্চ মোল্ডে বেক করেছি। আর কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি। এখন হচ্ছে ডেকোরেশনের পার্টে চলে যাব। বিসমিল্লাহ বলে কেকটা ডেকোরেশন শুরু করে দিলাম। আর নিয়ে নিলাম টার্ন টেবিলের উপর একটা কেক বোর্ড। আর কেক বোর্ডের উপর লাগিয়ে দিলাম কিছুটা ক্রিম, যাতে কেকের লেয়ারগুলা এদিক ওদিক সরে না যায়। ওকে, দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ক্রিম। আর এভাবে করেই হচ্ছে আমি কেকের বাকি লেয়ারগুলোতেও সুগার সিরাপ, এরপর হচ্ছে ক্রিম দিয়ে হচ্ছে কেকটাকে সেট করে নিয়েছি। এখন আসি হচ্ছে আসল কথাই, যে এই কেকটা নিয়ে আমার ক্লায়েন্টের কি অভিযোগ ছিল। এই কেকটা নিয়ে হচ্ছে আমার ক্লায়েন্টের অভিযোগ ছিল যে কেকটা একটু সফট কম হয়েছিল। মানে তারা যেহেতু আমার রিপিট কাস্টমার, তো তারা সবসময় আমার থেকে কেক নিয়ে থাকেন। তো তাদের মনে হয়েছে যে এই কেকটা হচ্ছে আগের কেকগুলোর থেকে একটু সফট কম হয়েছে। আর আমি আসলে সেটাই ভাবছিলাম যে আসলে কেকটা সফট কম কেন হয়েছে। যখন আমি ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছিলাম, তখন আমি হচ্ছে বারবার দেখার চেষ্টা করছিলাম বা বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কেকটাতে আমি কি এমন করেছি যার জন্য কেকটা সফট কম হলো। কেকটাতে ভয়েস ওভার দেওয়ার সময় আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম যে কেকটাতে আসলে কোথায় প্রবলেম হয়েছে। তো আমি হচ্ছে কেকটা আগের দিন রাতে বানিয়ে রাখি ফ্রিজে, আর এর পরের দিন হচ্ছে ডেকোরেশন করি। আমি আসলে ডেকোরেশন সকালে করতে চেয়েছিলাম, কিন্তু আমার হচ্ছে শরীর এতটাই খারাপ ছিল যে আমি ডেকোরেশনটা সকালে করতে পারিনি, বিকালের দিকে করেছি। একেবারে হচ্ছে আমি যখন কেক ডেকোরেশন কমপ্লিট করি আর তারপরে হচ্ছে ওরা কেকটা নিয়ে যায়, মানে ওরা কেকটা রিসিভ করে। যেহেতু আমি কেকটা ফ্রিজিং করতে পারিনি, তো সেজন্য আমার কাছে মনে হয়েছে এটা একটা কারণ হতে পারে কেকের সফটনেসটা একটু কম হওয়ার জন্য। আর ওদের অভিযোগটাও এরকম ছিল যে আপু কেকের সফটনেসটা একটু কম ছিল আগের কেকগুলোর তুলনায়। তো ওরা আসলে আমার কাছে তেমন কোনো অভিযোগও করেনি, জাস্ট এটাই বলেছিল যে আপু এটার সফটনেসটা একটু কম ছিল। এই কেকটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের ছিল, তার কারণ হচ্ছে এই কেকটার যে কালার কম্বিনেশন, এটা আসলেই আমার খুব বেশি পছন্দের। এই কালারটাই আমার অনেক পছন্দের একটা কালার। মূলত 50টা কেক বানালে 50টা কেকই একদম পারফেক্ট হবে এরকম না, মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের একটু ত্রুটি বা কোনো ভুল হয়ে থাকে। তো সেগুলো হচ্ছে আমরা চেষ্টা করি পরবর্তীতে সংশোধন করে নেওয়ার। যেহেতু হচ্ছে হাতে বানানো হয়, তো একটু কোনো সময় দেখা যায় যে না, একটু এদিক ওদিক হয়ে গিয়েছে, মানুষ মাত্রই তো ভুল। তো আমি সবসময় আমার সব ক্লায়েন্টদেরকে একটা কথাই বলি যে কোনো ধরনের প্রবলেম হলে যাতে তারা আমার সাথে যোগাযোগ করে বা আমাকে জানায়, আমি সেটার সমাধান হচ্ছে তাদেরকে দিয়ে দিব। কিন্তু অনেক ক্ষেত্রেই এটা হয় যে আপুকে বলবো না, কারণ যেহেতু আপু খুব ভালো কেক বানায়, তো আপুকে বললে আসলে আপু হয়তো ভাববে যে না, নেগেটিভ রিভিউ দেওয়ার জন্যই হচ্ছে অভিযোগ করা হচ্ছে। তো এটা করে হয়তো বা অনেকে আমার কাছে জানায় না বা অন্য কাউকে জানায়। তো এটা আসলে কখনোই উচিত না, যেহেতু আমি কেক বানাই আর আমার ভুল হতেই পারে। তো আমার ভুল হলে সেটা অবশ্যই আপনারা আমাদেরকে বলবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। তো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমি যেহেতু মানুষ, আমার ভুল ত্রুটি হবে। আমার কোনো কেক দেখা যাবে যে একটু সমস্যা হচ্ছে, তো আপনারা প্লিজ আমাকে হচ্ছে ইনবক্স করবেন যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়। আমি হচ্ছে চেষ্টা করব হয়তো বা রিটার্ন করে দেওয়ার, অথবা হচ্ছে অন্য কোনো সমাধান দেওয়ার। এটুকুই হচ্ছে আজকের ভিডিওতে আমার বলার ছিল। তো সবাই ভালো থাকবেন, সবাই সবসময়ের মতো পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।